হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি। বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা প্রাইমারি 32,000 টিচার কেস এই আপডেট আজকের শুনানি অর্থাৎ 3 জুলাই 2025 শুনানিতে যে বিষয়বস্তুগুলো হয়েছে তার মধ্যে মূল বিষয়গুলো আমরা এই ভিডিওতে একটু আলোচনা করব। 32,000 শিক্ষক বাতিল যে মামলা, সেই মামলার মোড় কিন্তু ঘুরে যেতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে আজকের শুনানির পরে। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে আর্গুমেন্ট হয়েছে। 32,000 প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের পক্ষের আইনজীবী মিস্টার অনিন্দ মিত্র প্রায় 2 ঘন্টা সওয়াল করেছেন আদালতে, এবং তার এই জোরালো সওয়াল কিন্তু এই মামলার মোড় কিন্তু ঘুরে যেতে চলেছেই বলে মনে করা হচ্ছে। তার কারণ তিনি যে যুক্তিগুলো এখানে দেখিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গ্রহণযোগ্য আদালতের মনে হয়েছে। তেমনটাই কিন্তু আদালতেরও পর্যবেক্ষণ ছিল আজকে। কি কি বিষয় আমরা বিস্তারিত এই ভিডিওতে একটু জানব। তিনি মিস্টার মিত্র তিনি সওয়াল করার সময় মেন যে পয়েন্টগুলো বলেছিলেন তার মধ্যে প্রথম তার পয়েন্ট ছিল যে নথি আদালতে পেশ করা হয়েছিল আবেদনকারীর পক্ষ থেকে, যে স্পাইরাল বাইন্ডিং করা একটি নথি প্রকাশ করা দেওয়া হয়েছিল আদালতের কাছে। সেখানে দেখানো হয়েছে কম একাডেমিক স্কোর থাকা সত্ত্বেও অ্যাপটিটিউড টেস্টে বেশি নম্বর দেওয়া হয়েছে, তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই নথিগুলো কোনো হলফনামা দিয়ে জমা দেওয়া হয়নি এবং শুনানির মাঝপথে পেশ করা হয়, যা তাদের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ হয়। তাহলে প্রথম তার আর্গুমেন্ট ছিল যে স্পাইরাল বাইন্ডিং করা যে নথি আদালতে জমা দিয়েছিলেন আবেদনকারীরা, যেটা আগের দিন বিচারক দেখিয়ে বলেছিলেন আমার হাতে তাহলে এটা কিসের প্রমাণ। দ্বিতীয় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে দুর্নীতির অভিযোগ। আইনজীবীর মতে তিনি বলেছেন 2014 সালের প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার সঙ্গে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। এবং তিনি এর সঙ্গে আরও বলেছেন এই যে দুর্নীতির অভিযোগ এটা হচ্ছে এক প্রকার মিডিয়া অভিযোগ, অর্থাৎ বিভিন্ন মিডিয়াতে বিষয়টা ছড়ানো হয়েছে যে দুর্নীতি হয়েছে, কিন্তু তার সাপেক্ষে আজও কোনো প্রমাণ নেই এবং এখনও পর্যন্ত কোনো চার্জশিট সিবিআই দাখিল করতে পারেনি আদালতে যেখানে দুর্নীতির প্রমাণ আছে। এরপরে তিনি আরও বলেছেন যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তিনি যে বলেছেন যে গ্রস ইললিগালিটির কথার সংজ্ঞা কী, এই নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছিলেন যে সার্বিকভাবে এটা একটা ইললিগাল যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাই তিনি বাতিল করেছেন, এটা কিন্তু তখনকার রায়ে তিনি বলেছিলেন। তো এই গ্রস ইললিগালিটির সংজ্ঞাটা কি, এটা কিন্তু নিয়ে তিনি প্রশ্ন তোলেন। কম একাডেমিক স্কোর থাকা সত্ত্বেও অ্যাপটিটিউড টেস্টে বেশি নম্বর পাওয়াকে দুর্নীতি বলা যায় না বলে তিনি মন্তব্য করেছেন। তিনি এটা বুঝিয়েছেন যে একজন পড়াশোনায় ভালো নাও হতে পারে কিন্তু সে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট ভালো দিতে পারে, সুতরাং সে ভালো নাম্বার পেতেই পারে, এমনটা তিনি যুক্তি দেখিয়েছেন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীও বেশ কিছু প্রশ্ন এবং তথ্য তুলে ধরেছেন। সেটা হচ্ছে তিনি যেমন বলেছিলেন যে নিয়োগ সংখ্যা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 42,949 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, আপনারা জানেন 32,000 জনকে নয়, সুতরাং অতিরিক্ত নিয়োগের কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এই যে 42,949 জন টোটাল ছিল তার মধ্যে 32,000 একটা সংখ্যা, সুতরাং অতিরিক্ত কোনো নিয়োগ এখানে হয়নি। এবং মেধা তালিকার অনুপস্থিতি, কোনো মেধা তালিকা প্রকাশ করা হয়নি এবং একক বিচারপতির প্যানেল প্রকাশের নির্দেশ মূল রিট পিটিশনের অংশ ছিল না। এবং নির্বাচন প্রক্রিয়া নিয়েও তিনি বলেছিলেন শেষ হওয়ার 5 বছর পর, যেহেতু একটা রিক্রুটমেন্ট হয়ে গেছে তার 5 বছর পর রিট পিটিশন দায়ের করা হয়েছিল, যা মামলাটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এবং তিনি আরও বলেছেন এই সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অর্থাৎ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি একসময় এরকম 2012 সালের একটা মামলা 5 বছর অতিক্রান্ত হয়ে গেছিল, তারপরে রিট পিটিশন করেছিল, সেটাকে খারিজ করে দিয়েছিলেন। সুতরাং এই মামলাটা বৈধতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এরপর আদালতের কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কী ছিল সেটা একটু আমরা জানব। স্বাভাবিক ন্যায় বিচার নিয়ে আদালতের পর্যবেক্ষণ ছিল। আদালত মনে করে যে 32,000 শিক্ষকের চাকরি বাতিল করার আগে তাদের বক্তব্য শোনা উচিত ছিল, যা স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী।
অ্যাপটিটিউড টেস্ট আবেদনকারীরা মৌখিকভাবে দাবি করেছিলেন যে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, কিন্তু আদালত মৌখিক প্রমাণকে গুরুত্ব দিতে নারাজ। পরবর্তী শুনানি, এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে চলতি মাসের 7ই জুলাই 2025, অর্থাৎ আর মাত্র কয়েকদিন পরে এই মামলার 7 তারিখে আবার শুনানি রয়েছে। আগামী 7 তারিখের শুনানিতে 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষে সওয়াল করবেন সিনিয়র আইনজীবী অশোক ব্যানার্জি। সিনিয়র আইনজীবী অশোক ব্যানার্জি তিনি পরবর্তী যে শুনানি, সেই শুনানিতে 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষে সওয়াল করবেন। তাহলে ওই দিনও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পাবো আশা করা যায়। এখন দেখা যাক যে এই মামলা কোন দিকে এগোয়, সেদিকে তো আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।